আর মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গুনাহ মাফ হয়? আজকে ষষ্ঠ রজনী, এক থেকে শুরু করে গুনতে গুনতে 1 2 3 4 5 6 6টা রজনী পার করে ফেলবেন। আপনার আমার জীবনে যত সগীরা গুনাহ ছিল, বাড়ি থেকে রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি করি, বাংলাদেশে অনেক যুবক কষ্ট পাবে, অনেক মা বোনেরা কষ্ট পাবে। তবে ফতোয়া নিতে হবে মুসলমান, ইসলাম মতো চলা যাবে না, ইসলামের বিধান মেনে চলতে হবে। বেগানার নারীর চেহারা দেখা হারাম, হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এক কথায় যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। মুসলমান গভীর মনোযোগ। আজকে সারা বাংলাদেশ ওয়াজের ময়দান, চট্টগ্রামের জমিনে এত পরিমাণ আলোচনা হয়, কিন্তু হেদায়েত আমরা হতে পারি নাই। নামাজ আলাসতা, পর্দায় অলসতা, ইমানেও অলসতা আছি। যদিও অন্তর থেকে নবীরে ভালোবাসি, মন থেকে অনেকে বাসি, অনেকে বাসি না। কারণ রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, ওই ব্যক্তি একজন কামেলে মোকাম্মেল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর গুণাগুণ যদি উম্মাতের মধ্যে থাকে, আমার মন বলে আলেম না, সে একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে। রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মাতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। এগুলো আমাদের কাছে প্রিয় আছে? কথা কন না কেন? আছে। রাসূল নামাজের, আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য যে মেহনত করেছে, নামাজের জন্য কষ্ট করেছে, এই নামাজটা রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল। নামাজ, নামাজের প্রতি রাসূলুল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। আর 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে আপনার 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। ওয়াজ প্রতিদিন শুনতেছি, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ফরজ। আমাদের সুন্নিয়াতের অনেকেই এইটা খুব দোষ ধরে, কারণ এই বাতিলপন্থীরা যারা আছে, এরা জামাতে যেভাবে যায় আমরা এইভাবে জামাতে যেতে পারি না। এটা আমাদের জন্য একটা কষ্টের বিষয়। ধরে বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের চরিত্রে, আমার নবীজির দাড়ি মুবারক, মনে কিছু করবেন না, কষ্ট পেয়েন না আমার কথার মধ্যে। আমি আলোচনা শুরু করব, আমাকে 2টা বিষয় দিয়েছে নবীজির, বেলালের প্রতি, মানে রাসূলের প্রতি বেলালের ভালোবাসা, আর মৃত্যু যন্ত্রণা, কবর হাসর যেটা দিচ্ছে। সুন্দর আলোচনা, আমি আস্তে আস্তে আগাবো। শুধু কথা বলতে যায়, আমি বলতেছি রাসূলের মুখের দাইমি সুন্নাতগুলো, এটার যত পারি শেভ করতেছি। অন্তর থেকে রাসূলকে ভালোবাসি, আবার মুখের মধ্যে দাড়িগুলো চাচতেছি। এগুলো দেখে অনেকে বাতিলেরা হাসে। আমার এই পীরা এই প্রশ্ন করে যে ভাইজান, চট্টগ্রামে যখন যান এরা এত জুলুস করে, এত ভালোবাসে। ঠিক আছে ভাইজান, দয়া করে আমাদের এলাকা আসলে একটু দয়া করে নামাজের কথা আর নবীর সুন্নাতের কথা একটু বলবেন। আজকে একজন ফোন দিছে, কিছুক্ষণ আগে একজন ফোন দিছে, রুহুল আমিন ভাই আইসেন নিও না? জি। কয় ভাইজান, আপনারা সুন্নি ঠিক আছে মানি, কিন্তু দুঃখের বিষয় আপনারা রসুলকে ভালোবাসেন, কিন্তু রসুলের জন্য জীবন দিতে রাজি আছেন, কিন্তু রসুলের সুন্নাতের প্রতি গুরুত্ব এত কম কেন? আমি কথাটা বলার পর আমি বলছি ভাইজান, এরা তো আসলে তেলো মাথায় তেল দিলে, না দিলে আর এক মাথায় হাত বুলাই দিলে হয়ে যায়। এই মানুষগুলো পথ ভোলা মানুষকে আল্লাহওয়ালা করতে গেলে সময় লাগে। এরা এমন একটা সময় আসবে, আল্লাহ নবীর ভালোবাসায় পাগল পারা পরে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তা কমান স্বার্থে তৈব, কথা বোঝেন নাই? এগুলো আমাদের খুবই দোষ। টুপি রাসূলের সুন্নাত। দেখবেন বাতিলপন্থীরা মাহফিল করলে মনে হয় হাজার হাজার বসে, সবার মাথায় টুপি থাকে, আমাদের আপনাদের মাথায় টুপি নেই। এটা দুঃখ না? কথা বলেন না? দরকার আছে কি না?
খালি মাথায় নামাজ পড়া মাকরু। দেখবেন পাগড়ি তো দূরের কথা, টুপিটাও মাথায় রাখেন না, খালি মাথায় নামাজ দাঁড়ায় গেছে। এগুলো আমি সুন্নিয়াতের জন্য আমি বলে করি আমাদের দোষ ত্রুটি আগে। অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লেখা বলছেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে আফর নফস, নিজের নফসকে চিনতে হবে। আমি অন্যকে নিয়ে গবেষণা করার সময় নাই, আমাকে নিয়েই গবেষণা করে শেষ করতে পারি না যে আমাকে কেন পাঠাইলে, আমি আখির নবীর উম্মত হইলাম, এগুলো আমি কেন ছেড়ে দিতেছি, আমি কেন মানুষের সমালোচনার পাত্র হব। কারণ ভাবা আসলে আমরা সুন্নি বলে দাবি করি, সুন্নি আদর্শ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হতে হবে কি? জোরে বলেন কি? আরো জোরে। নামাজ কি ফরজ, সাবাল্যক সাবাল্লিকা, নাবাল্যক নাবাল্লিকার উপরে নয়, সাবাল্যক সাবাল্লিকা, তার উপরে নামাজ ফরজ। আরে আগামীকাল ফজরে যদি আপনাদের পাশের মসজিদে আপনারা এইগুলো মানুষ যান, বাতিলরা তো ঢুকতেই পারবো না, জোরে কোন ঠিক কিনা? আপনারা আগের কাতারে যে বয়বেন, ওরা দেখুক যে না সুন্নিরা নবীকেও ভালোবাসে, আল্লাহরও গোলামি করে, এরা নামাজ জামাতের সঙ্গে পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা পড়তেনও না। আবার আমাদের দেশে এখন আপনাদের এলাকায় হয়তো ভালো, মসজিদগুলো তো দখল সবই বাতিলপন্থীরা, সুন্নিরা ইমামতি করে না, কারণ আমাদের হাদিয়ায় পোষায় না। কথা বুঝলেন? দুঃখজনক, এটা খুবই দুঃখ। আমি মনে করি সমস্ত ওলামা ইকরাম যারা আছেন সুন্নি আকীদায়, প্রত্যেকে মসজিদটাকে খেদমতের জন্য ধরেন, কারণ আজকে বাতিলপন্থীরা মসজিদখানা ধরেই আমাদের বিরুদ্ধে সমালোচনা, রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা, আমার নবীর নূরের সম্পর্কে সমালোচনা, মিলাদের সম্পর্কে সমালোচনা, আমার রসুলকে নিয়ে কটূক্তি করার সুযোগ পেয়েছে। কারণ মেম্বারে বসে তো সুযোগ পাইলে মুসল্লিরা সবাই আমরা বোবা হয়ে যায়, আর ওই সুযোগটা দিয়েছি আমরা। এই জন্য আমি বলি সুন্নি আলেম যারা আছেন কমপক্ষে 6-7টা সূরা পারলেও সামনের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করেন, কারণ এদেরকে আর জায়গা দিয়েন না। কারণ ওদেরকে দিলেই আমার রাসূল ওদের উঠেই, যেমন সর্বপ্রথম বেদাত নাজায়েজ হারাম, এই যে মাস্টার ইবলিসের ভাষা, এই ভাষাটা ওদের মুখে, বেদাত নাজায়েজ হারাম, ওদের ভাষণই এটা, আমার রসুলকে কটাক্ষ করে কথা বলে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওলামা একরাম মিডিয়া থেকে বলতেছি, আমি এখানে অনেক মিডিয়া আছে তাদেরকেও বলতেছি যে আপনারাও বলবেন, ওলামা একরাম হাফেজ কারি যারা আছেন, আপনারা যে মসজিদে খেদমত করতে পারেন, তাহলে দেখবেন আমার দেশে আমার সমাজে সুন্নিয়াত প্রচারের জন্য আরো অগ্রসর আমরা বেশি হব। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাবা? আজকে আসরের নামাজ পড়লাম একজন লামাজাবের পিছনে, জোহরের নামাজ পড়লাম উনি আরেকজন একদম আপনাদের এই পাশে পুটিয়াতে এসে আসরের নামাজটা পড়লাম। নামাজটা পড়ার পর আমার কাছে, ভাই আপনি সুন্নি না? আমি কাছি যার পাশে নামাজ পড়লেন আপনার নামাজ হইবই, তো একবারে নবীরে কয় মাটির মানুষ। আমি কে ভাই আমরা তো মুসাফির মানুষ, কি করবো বলেন? কয় দরকার একা পড়তেন, কিন্তু দেখলাম, আমি বললাম ভাই জানেন নাকি সুন্নি আলেম নাই? কয় অসংখ্য আছে, কিরা মসজিদে ইমামতি করবে না, উনি পায় 7,000 টাকা বেতন, আর ওই মৌলবী চিন্তা করে যদি কারোর ব্যাগ টানতে পারি পাবো 20,000, দরকার নাই। তাহলে আমাদেরকে অর্থ বালহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমরা সুন্নি ভাইরা আজ থেকে প্রতিজ্ঞা করব, সম্পদ নয় ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? এগুলো আপনাদের কি বলবো এখানে, এটা হলো আম সমাজ, কথা বুঝেননি? খাস সমাজে বলার দরকার ছিল ওলামা ইকরাম, আমাদেরকে আগে বৈঠক করতে হবে। এটা অল বাংলাদেশে যত সুন্নি আলেম ওলামা আছি, আমাদেরকে ঐক্যের মধ্যে থাকতে হবে যে মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে যদি সুন্নিয়াত প্রচার করতে হয়। কিন্তু আমার দুর্ভাগ্য, যে আমাদের সকলের দুর্ভাগ্য, এই যে বিজ্ঞপ্তি দিলাম একটা সুন্নি আলেম আমার মাদ্রাসার জন্যে, আজও পর্যন্ত কেউ ইন্টারভিউ দিতে যায়নি, আজও পর্যন্ত কারোর পায় না। যদি সুন্নি আলেম আমরা যেই বলি যেটা সুন্নি আলেম দরকার, পাই না, কারণ যাবে না তারা। কিন্তু ওদের ওরা চাচ্ছে টাকা, ওরা চাচ্ছে মানুষ, আস্তে আস্তে দেখা যায় গুছিয়ে যাবে। যেমন আপনাদের ঢাকাতে একজন ইহুদি পুরো 40 বছর নামাজ পড়াইছে, 10 বছর ইমামতি করছে, ইহুদি, উনি মুসলমান না, মুসলমানা নামাজ পড়াইছে, পরে ধরা পড়ছে। উনি বলছে আমি ইহুদিদের এজেন্ট, আপনারা আমাকে 10,000 দেন, ওখান থেকে আমাকে প্রতি মাসে 50,000 টাকা দেয়, খালি দিন তার এই আপনাদেরকে ভুল পথে নেওয়ার জন্যে। তা আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এদিক থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যে কথা বলতেছিলাম, মুসলমান শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ,
বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। এখন এই ওয়াজ করলে অনেক আলেম দেখা যায়, ওলামা একরামও ধরা পড়ে যায়, বাঁচার মতো পথ নাই। এখান থেকে বাঁচার জন্যে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ। গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুযোগও আছে, 8 দিন সুযোগ দিয়েছে এলাকার মানুষের। কয়দিন? 8টা দিন সুযোগ হয়েছে গুনাহ মাফের। সগীরা গুনাহ মাফ হয়েছে আসার কারণে এখানে বসে আখেরি মোনাজাত করে যখন তওবা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবেন। আরে আখেরি উম্মতের, আখেরি নবীর উম্মতের এত পাওয়ার, তওবা করতে দেরি, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই 8টা রাত যারা পাপ ওর যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি মহল্লাবাসীর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এই 8টা রাত প্রতিদিন আয়া যদি যত গুনাহ করছি পিছনে, প্রতি বছর 8টা রাত পাইতেছেন, 8টা রাত বসার সুযোগ পাচ্ছেন। এরকম আশপাশে আরো মাহফিল হয়, আপনি যত যাবেন মাহফিলে ততই গুনাহ মাফের একটা সুযোগ আসবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, পৃথিবীর মধ্যে সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা তার, যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, সেই বাবা সন্তান জানে বাবার লাশ কত ভারী। ও মুসলমান, 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। উম্মতি নবীর উম্মতিরা শোনো, আরে মরণও 2টা টাইমে হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আপনার রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে রব্বে কারিম নামাজ দিয়া। দিনের শুরু ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন না, আল্লাহ যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আল্লাহ সেখানে। কত প্রেম দিনটা শুরু করছেন। ফজর, এখন যদি বলি দাদু ভাই ফজরের নামাজ কয়জন পড়ছেন? হাতে গোনা হয়তো মাশাআল্লাহ 3 ভাগ ঘটতেও পারে, নাও পারে। যদিও আমি লজ্জা দিব না আপনাদেরকে। অনেকে বলবো হুজুর মাহফিল শেষ করছি 1টায়, 12:30টায়, এরপরে ঘুমায় গেছি, ফজর কমনে গেছে, বেলালের আজান, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু সেই সময় ঠিক কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা